গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হলো সোমবার আর সকাল কয়টা বাজে? ওই 7:30 বাজতে যায়। হ্যাঁ, সকাল 7:30 বাজতে যায়। আর আমি রান্নাঘরে এইদিকে এই দেখো, একদিকে ডাল বসিয়েছি, আর একটা সিটি পড়লেই বন্ধ করে দেবো। ওপাশে ভাত অর্ধেক করে রেখে দিয়েছি, আর এই পাশে ডালের জল আবার গরম করছি এক্সট্রা করে। ডালের কাঁটাও নিয়ে আসছি। উনি কালো মাজন দিয়ে দাঁত মাজবে, ওই পেস্টের সাথে এইটা মিলে মিলে। বাবা লম্বা সিটি বললো, লাস্ট সিটি তো তাই লম্বা সিটি করলো। টমেটো দিয়ে করবো। কিসের কালো মাজন? রানী টুথ পাউডার, রানী কালা টুথ, রানী কালা। তো আজকে রান্নার চাপ নেই, সেই কারণেই এইভাবে ভিডিওটা শুরু করতে পারছি। আজকে রান্নার চাপ নেই, আজকে শুধু ডাল করব। আর ওই যে বাগুন ভাজবো। জানি তোমরা একটুখানি বিরক্ত, কি করবা বলো? এই বেগুনের দাম যতদিন কম আছে, কম না, কালো বেগুনের দাম কত জিজ্ঞাসা করি দাঁড়াও। এই লম্বা লম্বা বেগুনগুলি, এই লম্বা বেগুনগুলি কত গো দাম? 30 টাকা এখন, 30 টাকা। এরপরে দাম বাইরা কত হবে? 40, 60 টাকা। তার মানে দাম বেশি বেশি, তাও আনতেছো। আচ্ছা যাই হোক, জানি না কতদিন খাবো এই, জানি না কতদিন খাবো এই বেগুন ভাজা। হ্যাঁ, আসলে এটা শর্ট আর আমার ভালো লাগে, এটা শর্টে হয়ে যায়, কুচাতেও হয় না, আর ভাজতে বেশি সময় লাগে না, সেদ্ধ হতেও সময় লাগে না। সেই কারণে বেগুনটার উপরে অবসেসড, প্লাস বেগুন ভাজাটা আমার ভালো লাগে। এটা একটা বাস্তব সত্যি কথা, বেগুন ভাজা আমার ভালো লাগে। সারা ভাত এমনি শুধু মেখে, একটু লবণ দিয়ে মেখে নিয়ে ওই বেগুনটা একটুখানি ভাঙবো আর ভাত খাবো, ব্যাস আমার খাওয়া হয়ে যায়। তো আমি কী করবো বলো, বেগুন ভাজা আমার ভালো লাগে। তো একটাই বেগুন বের করেছি, তো ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে যাবে, আর আমি শুধু বেগুন ভাজা দিয়ে খাবো। আগে তো তাও আর্লির দিনে খেয়ে যেতে পারতো না, এত সকালবেলা যেত। তবে হ্যাঁ, এই চা খাওয়ার সময় থাকে না, কারণ ওই ননিকে সকালবেলা সেবা দিতে গিয়ে ওর সকালবেলা চা খাওয়ার সময়টা থাকে না। দেখি আজকে কি করে। আমার ঘোরা তারা লেগে যায়, আমি কখন করব। এই এখন করে একটুখানি বন্ধ রাখো, পরে আসছি। এই করতে গিয়ে আমার মাথাটা গরম হয়, দেখা যাক কি হয়। আর আমার এই ভাত ঠাত করে মানে ও বেরিয়ে যাবে, তারপরে আমার যেতে হবে এই সামনের দোকানে দই আনতে, সেরুর দই আনতে। ওর বাবার কালকে একটুও মনে নেই, সেরুর দই নেই। আমারই ভুল হয়েছে, সকালবেলা আমি বলে দিইনি, আগের দিন বলেছিলাম, এবার ও ভুলে যাবে আমি বুঝতে পারিনি। কালকে আমি যদি একবার বলে দিতাম। আমি সেরুর বলছি একটুও নেই, আমি বলছি সেরুর দইয়ের বাটি আমি পরিষ্কার করে মেজে ধুয়ে রেখেছি। বলছি এই বাবা, আমি তো কালকে সকালবেলা এনে দিও, বলছে আমার তো সকালবেলা আর্লি, কালকে আমি তো দোকানে যাওয়ার সময় পাবো না, তাই আমার ওকে তৈরি করে দিয়ে যেতে হবে। চলো, ডালের জলও ফুটে গেছে, ডালের সিটিও পড়ে গেছে, এবার ডালটা বসিয়ে দিই। টমেটো দিয়ে করবো বলেছি তোমাদের, যাই হোক আরেকবার বলে দিলাম, টমেটো দিয়ে ডাল করবো। এদিকে দেখো বন্ধুরা, ডাল কমপ্লিট। দেখো কত ভাগে ভাগে রেখেছি। এটা দিয়ে খেয়ে যাবে, এইটা রাত্রেবেলা খাবে, এইটা কালকে নিয়ে যাবে, এখানে 3 ভাগ, আর এটা হচ্ছে আজকে নিয়ে যাচ্ছে। তো এই যে পালং শাক, ডাল, মাছ, দেখতে পেয়েছো কত বড় মাছ ছিল। এই এই মাছের থেকে আবার একটা বডি, একটা মাথাও বেরিয়েছে, পুরো টিফিন বাটি জুড়ে গেছে। মাথা ভালো খায় না, সে কারণে মাথা দিলাম না। এখানে চা অর্ধেক করে এই যে বসিয়ে রেখেছি, বন্ধ কিন্তু, বলছে আর একটুখানি পরে। তাই এই যে দেখো, এই হচ্ছে এই দিনের অবস্থা হয়, যেদিন আর্লি যায় সেদিনের অবস্থা হয়। আর ওদিকে ভাত ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। আজকে সেরুর ভাত আর বাড়িনি, কারণ সেরুর দই আনতে হবে। দেবো? তো এখানটায় কড়াই গরম বসিয়ে দিয়েছি, ওই যে বেগুনগুলো ভাজবো। চলো, বর বাড়ি থাকতে থাকতেই আমি দইটা কিনে নিয়ে আসি। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, বরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আশা করছি ও বেরিয়ে যাওয়ার আগে আমি চলে আসবো। বাচ্চার খাওয়ার ঘরে না থাকলে না খুব চিন্তা হয়। চলো, ওই আমি কোথাও বেরোতে পারবো না, ঠান্ডাটা কম, তাই কার্ডিগানটা খুলে এই চাদরটা পরলাম। চলো যাই। যে নিয়ে চলে আসলাম 18 টাকা।
আমি বলছিলাম 16 টাকা না 18 টাকা, বলে কি না 25 টাকা। এবার আমি 100 টাকার নোট নিয়ে গেছি, দিব্যি 20 টাকার নোট নিয়ে গেলে তাড়াতাড়ি, এমনিও তাড়াতাড়ি হয়ে গেছে। আমি এসছি তারপরেই ও বেরিয়েছে, ব্যাস এই তো। এইবার ওরে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। আর রান্না বান্না আজকে আর কিচ্ছু নেই, শুধু রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে যাব। আছে শুধু ঘর মোছা, পুজো দেওয়া তো ডেলিকার ব্যাপার, ঘর মোছা আছে। তো চলো করে নিই, এই কাজগুলো করে নিই। নিজের খাওয়া, ওর খাওয়ানো, আর রান্নাঘর পরিষ্কার করা, ব্যাস। মা আর ছেলে দুজনেই বিছানায় ল্যাদ খাচ্ছি, কাজ নাই তো কি করব। অনেক দিন পরে ল্যাদ খাওয়ার সুযোগ পাইছি, সময় পাইছি। কে হাতছাড়া করে বলো তো? 10টা 10 বাজে, বর কাজে পৌঁছে গেছে অনেকক্ষণ। বলছে কি করছো, ফোন করে বলছি ল্যাদ খাচ্ছি। বলছে ছেলে কি করছে, বলছি ল্যাদ খাচ্ছে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, না 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 না, দেখো 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 দেখো, কত আদর, কত আদর। ওলে বাবা রে, ওলে বাবা রে, এত কেন মায়ের প্রতি আদর? মায়ের প্রতি আদর কেন এত? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা রে, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। একটু ঠোঁটটা চাই, তাই না? না ঠোঁটে হবে না তো, না। ওলে বাবা রে, কত ভালোবাসা রে। आज फिर तुम पे प्यार आया है। গুরি বাবা রে, ওই শোনটা শোনটা, আর না আর না আর না আর না। হ্যাঁ, এবার স্টপ মারো, এবার স্টপ মারো। সবাই দেখে ফেলছে তুমি আমার কত ভালোবাসো। শোনটা বাবা, আমার গালে মেকআপ করে দিছে তো, ফেসিয়াল হয়ে গেছে আমার। তো দেখতেই পেলে বন্ধুরা, মা আর ছেলে মিলে বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। খুব বেশিক্ষণ না, আধা ঘন্টা মতন ল্যাদ খেয়ে তারপরে ভাবলাম যে না, সময় যখন পেয়েছি একটুখানি শর্ট ভিডিও করি। তা ভাবলাম যে সবসময় তো ঘরে বসে বসে বা ওই ছাদে গিয়ে তো তাও একবার করেছিলাম, ভাবলাম আজকে একটুখানি বাইরে গিয়ে শর্ট ভিডিও করি। তো সীমাদিকে ফোন করলাম, বললাম যে শর্ট ভিডিও করবা? বলছে হ্যাঁ করবো। আমি বলছি ঠিক আছে, তাহলে 12টার মধ্যে রেডি হয়ে নাও, হয়ে যাবে না? বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, বাইরে কিন্তু নাচ করে করে ভিডিও করবো। হ্যাঁ, বলছে আচ্ছা ঠিক আছে। তাই এবার আমার তখন আমি স্নান করে পুজো দিচ্ছি, তখন আমাকে সীমাদি বলছে শুধু বা রেডি হবো? আমি বলছি হ্যাঁ আমি পুজো দিয়ে নিই, তুমি তার মধ্যে রেডি হও। বলছে কি পরবো? আমি বলছি কুর্তিই পরো। তা কুর্তি পরেছে, সীমাদিও কুর্তি পরেছে, আমিও কুর্তি পরেছি। বেশ দুজনে মিলে অনেক শর্ট ভিডিও করেছি, আস্তে আস্তে ছাড়বো। আমার চ্যানেলেও দেখতে পাবে, সীমাদির চ্যানেলেও দেখতে পাবে, ঠিক আছে? ইনস্টাগ্রামের জন্যও করেছি, ইউটিউবের জন্যও করেছি। শর্ট ভিডিও করে শুধুমাত্র আনন্দ পাওয়া যায়, আর কিন্তু কিছু হয় না। ওর ইনকাম একদম মানে নায়ের বরাবর, হ্যাঁ একদম নায়ের বরাবর। শুধুমাত্র ওই ভালো লাগে, আনন্দ লাগে, এই জন্যই শর্ট ভিডিও করার কথা ভাবলাম, ঠিক আছে? তো জানি না আবার কবে করতে পারবো, তবে আজকে খুব ইচ্ছে হয়েছে শর্ট ভিডিও করার, তাই করে নিলাম। তা ওই পাশের ঘরটা মোছা হয়ে গেছে, এইবার এই পাশের ঘর, তারপরে সিঁড়িঘর, এই তো জানোই তো এরিয়া। স্পিড করে দেওয়াতে মনে হয় যে হ্যাঁ এই তো তাড়াতাড়ি হয়ে গেছে, যদি নর্মাল স্পিডে দেখাই না আমার নিজেরই অসহ্য লেগে যাবে, আর তোমাদের তো লাগবেই। হাতের কাটাটা কত দূর কি হয়েছে সেটা না আর খেয়াল করে দেখিনি। এই ভিডিও এডিট করতে গিয়ে দেখছি একটুখানি কালো কালো হয়েছে। আর এদিকে শেরু বাবাজি এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, ট্রিটমেন্টের জন্য গেছে একটুখানি, মানে বাড়ির বাইরে গেছে, কোথায় গেছে সেটা আর ভাঙিয়ে বলছি না। তো সেই কারণে শেরুকে কিন্তু, শেরুর বাবা বেরিয়ে যাওয়ার পরের থেকেই শেরু একদম ছাড়া হাত পা হয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়। কিন্তু আবার যখন শ্বশুর শাশুড়ি চলে আসবে, ওই রান্নার দিদি আর কি যখন আসবে, তখন কিন্তু শেরুকে ওই 2টো পর্যন্ত আমার বেঁধে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ ওই দিদির উপরে ঝাঁপিয়ে পড়ে। মলিনাদি থাকলে পরে অসুবিধা ছিল না, কিন্তু এই দিদি যেহেতু নতুন, তোমরা জানোই, এক কথা বারবার বলছি না, সেই কারণে বাচ্চাটাকে আমার বেঁধে রাখতে হয়। কিন্তু দুপুর 2টোর পর থেকে আবার ছাড়া। আর এখন তো বিছানা থেকে নামেই না, বিছানাতেই ওর শুতে হবে। দেখো কি কিউটের ডিব্বা, বলো কিউটের ডিব্বা, সত্যি কিউটের ডিব্বা। আমার লক্ষ্মী ছেলে কোনো কিছু অনিষ্ট করেনি এখনো পর্যন্ত। একবার একটা ওষার আর কি, লেপের ওষার, সেটা প্রায় ওই ছিন্ন বস্ত্র মতন হয়ে গেছিল, মানে একদম ফিনফিনে হয়ে গেছিল।
সেটাকেই দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছিল। আর আমরা দেখে কি হাসছিলাম। আর বাবাটা তো ভয়ে আমার চুপচাপ হয়ে গেছিল যে বাবা কি ভুল করে ফেললাম। তবে এখনো পর্যন্ত সেরকম কিছু অনিষ্ট করেনি। এই টাইমে রান্নাও ঠিক মতন শেষ হয় না। 11:40 বাজে, স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। সীমাদি বলছে আমি রেডি হবো, বলছি হ্যাঁ হও। এবার আমিও একটা কুর্তি পরে রেডি হইনি, শর্ট ভিডিও করবো, তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে বললাম না শর্ট ভিডিও করব। শর্ট ভিডিও করার কথা বললেই ভয় লাগে। সেদিন শর্ট ভিডিও করলাম, ছাদে 2টো না 3টে করেছি, ব্যাস। তারপরেই সন্ধ্যেবেলার দিকে, মনে হয় রাত্রেবেলার দিকে না, পরের দিন সকালবেলা উঠে দেখি জ্বর। আবার আজকে বলছি শর্ট ভিডিও করব, জানি না কি হবে। তো চলো আমি একটুখানি রেডি হয়ে নিই। কুর্তি পরা শুরু করলেই এই শেরু ঘেউ ঘেউ করা শুরু করবো তো বাড়ির পেছনে, তারপরে অসীমাদিকে দেখবে আর ঘেউ ঘেউ করবে। ওর মধ্যেই করতে হবে, কি করব। বন্ধুরা রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরেছি আর নিচে এই জিন্স পরেছি, আর শেরু আমার শুকেই যাচ্ছে আমি কোথায় যাব। আর এই তো একটুখানি কাজল আর একটুখানি লিপস্টিক, ব্যাস। চলো বাইরে যাই, এবার ঘেউ 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 শুরু হবে। কি আর করবো, এর মধ্যেই করতে হবে। ভিডিও করবো না, বিয়ে বাড়ি যাবো, কও বিয়ে বাড়ি যাবো। দেখো কি সাজ্জা গুজ্জা আইছে বিয়ে বাড়ি। আমিও তাই করছি। ড্রেসটা দেখো, ড্রেসটা হেভি লাগছে, দারুণ লাগছে। কোথায় লুকায় রাখছিলে? এইটা পয়টা যেতে পারলে না সরস্বতী পূজাতে? হ্যাঁ, এটা কত সুন্দর লাগতেছে, পাগল। একাকার হয়েছি আমরা, বিশাল নাচছি আজকে, সব লজ্জার জলাঞ্জলি দিছি। ঠিক আছে, এই জায়গাটায় কিছুক্ষণ করছি, আবার ওই জায়গাটায় লেবু গাছের কলের ওই সাইডটায় কল পারে এই স্ট্যান্ডটা রেখে নিয়ে তারপরে করেছি। খুব ভালো হয়েছে। আমার ভিডিওতে কিছু কিছু জিনিস খুব ভালো আসছে, সীমাদির ভিডিওতেও কিছু কিছু জিনিস খুব ভালো আসছে। তো সব ভালো জিনিস দেখার জন্য একসঙ্গে 2টো চ্যানেল ফলো করতে হবে। সীমাদিরটা তো সীমাস ওয়ার্ল্ড, তাই না? সীমাস ওয়ার্ল্ড। তা ওই সীমাদির চ্যানেলেও, ইনস্টাগ্রামেও সীমাদির চ্যানেলে, ইনস্টাগ্রামে একটা ভিডিও করছি আমি জবরদস্ত, মায়ের পিঠ দুইজনের হেভি। আমি ওইটা ইউটিউবেও ছাড়বো, ঠিক আছে? সীমাদি হাসলেই সেরকম। তো এখন আমি ভাত বসাবো, গালগুলি লাল হয়ে গেছে আমার। হ্যাঁ, লাল হয়ে গেছে গালগুলি। হ্যাঁ, রোদ পড়ছে। হ্যাঁ, এই তাও এখন তাও করতে পারবো। এরপর দাঁড়া বাবা, এরপর ইচ্ছে আছে ওই দিকটায় গিয়ে, নাম কি গো ওই দিকটা? ও হ্যাঁ, ওই যাই হোক, চৌরঙ্গি, ওইদিকে অনেক মাঠ ঘাট আছে, আমাদের এখানে তো মাঠ ঘাট নেই। ওখানে গিয়ে খুব সুন্দর ক্ষেতের মধ্যে তারপরে নেমে ভিডিও করার ইচ্ছে আছে। আমরা 3 জন যাব। হ্যাঁ, মিঠুদি, হ্যাঁ, আমি সীমাদি আর মিঠুদি 3 জনে যাওয়ার ইচ্ছে আছে। যাই হোক, মিঠুদিরে দুধে ভাতে মাঝখানে রেখে তারপরে আমরা দুজনে নাচ করবো। মিঠুদি যতটুকু পারবে করবে, ঠিক আছে? আগে ভাগে শিখায় নেবো, ব্যাস। তারপরে যতটুকু হবে হবে। তো চলো আমি এখন ভাত বসাবো, সীমাদি রেস্ট নেবে, আর আমি আবার ওই চ্যানেলের জন্য ভিডিও করবো। চলো, হ্যাঁ, টাটা। সীমাদিরে কি মিষ্টি লাগছে বলো, সীমাদিরে মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে। সত্যি তুমি ভুল করছো, তুমি সরস্বতী পুজোর দিন এই ড্রেসটা পরতা, খুব সুন্দর লাগতো। চলো আমরা আসি বাবা, আসি। চলো, পুরো ভিডিও কমপ্লিট করলাম, এখনো ড্রেস ছাড়িনি, এই ড্রেস পরে ভিডিওটা বানালাম। 1:40 প্রায় বাজতে যায়, আর এই যে উনি 1:40 প্রায় বাজতে যায়। আমি এখন যাচ্ছি ভাত বসাতে। বেশ ভালোই হলো, দুপুরে ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। আর আমার জুতা কই বাবা? দুপুরে ভিডিওটা কমপ্লিট হয়ে থাকলেও বেশ নতুন ড্রেসে না, বেশ নাইটি পরা না। আর ভিডিওটা বেশ জমজমাট, বেশ ভালোই করেছি। আমি নিজে খুব স্যাটিসফাই হয়েছি। যাই হোক, কন্ট্রোভার্সি চ্যানেলের কথা এখানে আর বলছি না। চলো ভাতটা বসিয়ে দিই। কমপ্লিট, এবার শেরুর খাওয়া রেডি। পাপা কই রে? তুমি এইখানে? আসো 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 আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। হ্যাঁ, আসো 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 বাবা। আর দুতু করবা না কিন্তু, তুমি কিন্তু খুব দুতু হয়েছ। আছো, হ্যাঁ, আছো আছো, বচো। এই তো লক্ষ্মী ছেলে আমার, তো লক্ষ্মী, তো তুমি আমার লক্ষ্মী ছেলে। না না, আমার লক্ষ্মী বাবা, খেয়ে নাও। তারপর ছাদের থেকে জামা কাপড় আনতে যাবো, তারপর তুমি আর আমি ঘুমাবো। হ্যাঁ, লক্ষ্মী বাবা।
তো কমপ্লিট হয়ে গেছে, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, ভাতটা একটু বেশি নিয়ে ফেলেছি। পালং শাক থাকলে পরে ভাতটা একটু বেশি নিই। তো সরো বাবা, যাই ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। নিয়ে এসে আজকে দুপুরে ভিডিও তো অনেক আগেই করা হয়ে গেছে, আসলে রান্নাবান্না ছিল না তো তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে শর্ট ভিডিও বানানোর জন্য স্নান করে নিয়েছি তাড়াতাড়ি, ওর জন্য অনেকটা টাইম হাতে পেয়েছি। এরকম যদি প্রত্যেক দিন করতে পারতাম তাহলে খুব ভালো হতো। এখন ঘরে গিয়ে মশারি টাঙিয়ে একদম মা ছেলে মেলে শুয়ে পড়বো, কোনো কথা হবে না। আজকে আস্তে আস্তে উঠছে, আজকে আস্তে আস্তে উঠেছে। আসো শোনো, আসো, চলো। দিল ঘোদ্দর, এবার ঘোদ্দর শুরু, এবার ঘোদ্দর শুরু। এই যে একটা পাতা এই বদামির জন্য আমার তোমার আনতে ইচ্ছা করে না, ফেলে দাও। এই ভাত খাইছে, এখন এই পাতাটা খাইলে পরে বমি করবে, খাবে না। ওই আমার সাথে ওরকম করার জন্য, জানে পাতা মুখে নিলে পরেই আমি তাড়া করব, ওর জন্য ওরকম করে, বদমাইশি করে। খাটে উঠলেও এরকম করে, আমারে উঠতে দেবে না, কখনো এদিক লাফায় কখনো ওদিক লাফায়, যাতে আমি উঠতে না পারি, এমন বরের রুমাল এটা। আসো, চলে আসো, চলে আসো, চলো। হ্যাঁ, আগে একবার ছাদে আসলে ওরে নেওয়া মুশকিল ছিল, ছাদের থেকে ওরে নেওয়া মুশকিল ছিল, কিন্তু এখন ও আসলে পরেই চলে আসে। আসো 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 আসো, কই যাও, যাও তুমি চলে যাও, আমি যাচ্ছি, যাও দরজাটা দিয়ে নিই, যাচ্ছি আমি, যাও 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 যাও, মাথা ঘুরায় ঘুরায় শুনতে হবে না, যাও। আবার ওঠো কেন? দাঁড়াও দাঁড়াও, আমি দরজা বন্ধ করিনি। কাজ শেষ, আজকে হাঁড়িও মেজে রাখলাম, জানো তো, হাঁড়ি মেজে রাখলাম। রাত্রেবেলা ভাত করব না, কারণ এখনো পর্যন্ত তো জানি করব না, কারণ বর ফোন করেছিল, বলছে রাত্রেবেলা ভাত করো না। আমি বললাম কেন? বলছে দেখি কিছু যদি আনতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। বলছে আমি বেরিয়ে ফোন করব, যদি আমি আনি তাহলে ভাত বসাতে হবে না, যদি না আনি তাহলে ভাত বসিয়ে দিও। তা আমি তো ওভার কনফিডেন্টলি হচ্ছে ওই লালু ধলিরে ভাত ঠাত দিয়ে হাঁড়ি ক্লিয়ার করে হাঁড়ি মেজে রেখেছি। এখন দেখা যাক কি হয়। চলো এবার মশারি টাঙিয়ে শুয়ে পড়ি। সন্তা, সন্তা, ও তো অনেক ঘুম হয়েছে বাবা, অনেক ঘুম হয়েছে, এবার অতো অতো অতো, এবার অতো অতো অতো, পুক্কি পুক্কি পুক্কি, অতো অতো। রে সন্তা রে, দুট্টু রে, ও রে আমার দুট্টু বাবাটা, আবার নাচতে ঘুমাবা, ও তো শুনটা, ওই শুনটা বাবা, অতো 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 অতো। চা বসিয়ে দিয়েছি, 6:30 এখনো বাজে না, আমি টাইমটা দেখলাম না। তো এই যে চা হচ্ছে, এই যে চা হচ্ছে। আমার বাবাটা কই? যেখানেই পাও সেখানে এরকম লেখে শুয়ে পড়ো, হ্যাঁ, মান সম্মান নাই। আর ও এই যে মুড়ি নিয়ে নিয়েছি, পুরো সাদার মধ্যে সাদা দেখা যাচ্ছে না, তো যাই হোক মুড়ি ওটা। আর একটু হ্যাপি হ্যাপি লাগছে, কারণ কার্ডিগান গায়ে দিতে হচ্ছে না, সোয়েটার পরতে হচ্ছে না, সেই কারণে আমি একটু হ্যাপি হ্যাপি। যা শীত, যা 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 উইন্টার, যা যা যা, মানে আমার শীত আসার আগে বিরক্ত লাগে, আর শীত যাওয়ার সময় খুব আনন্দ লাগে যে হ্যাঁ এই যাবে যাবে। এই রংখালা পর্যন্ত থাকবে, এই মার্চ মাসটা পুরোটা থাকবে, তাহলেও এই ঠান্ডাটা তাও ভালো লাগে। গত বছর না তার আগের বছর, গত বছর না তার আগের বছর, অর্থাৎ 2 বছর আগে এই মার্চ মাসে ঘুরতে গেছিলাম, ওই সেই দীঘা। 2 বছর হয়ে গেছে কোথাও যাই না, 2 বছর হয়ে গেছে কোথাও যাই না আর কি। চলো চাটা হয়ে গেছে আমার, নামাই।
বাবাটা দস্যুগিরি চালু, দস্যুগিরি চালু, দস্যুগিরি চালু, সোনা বাবা দারে, পুঙ্কু বাবা দারে, সোনা রে সোনা, চাঁদের কোনা, ডিং 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 ডিং, ডিং 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 ডিং, ডিং 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 ডিং, সোনা রে সোনা, চাঁদের কোনা, তোকে কেনা। Ding 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 ding, ding 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 ding. সন্তু, ও সন্তু, এই যে দেখো, সন্তু, বদা, যাও দেখো তো বাবা আসছে নাকি, যাও দেখো তো বাবা আসছে নাকি, যাও 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 দিয়ে দেখো, এই দরজা খোলা তো, দরজা খুলতে পারো না, দেখো বাবা আসছে নাকি, যাও দেখো। 9:13 বাজে আর হালকা হালকা ঠান্ডা লাগছে, তাই চাদরটা পেঁচিয়ে নিলাম। আর এখানে বর তো চলে আসছে, আর এই যে চা বসিয়েছি, বললো চা করো, একটু চা খাবো। আর ও জল নিয়ে আসলো, জল ছিল না, জল নিয়ে আসলো। আর তোমাদেরকে বলছিলাম না যে ভাত বসাতে বারণ করেছি, কিছু একটা নিয়ে আসবে, তো এই যে বিরিয়ানি নিয়ে এসছে, এই যে দেখো বিরিয়ানি নিয়ে আসছে। তা এ তো আনতে আনতে ঠান্ডা, প্রায় ঠান্ডা হয়ে গেছে, যে যখন খাবো তখন হচ্ছে তোমার গরম করে খাবো। এটা একটুখানি বেরিয়ে আছে, ঝুড়ি দিয়ে ঢেকে রাখি, গরম করে খেতে হবে, নতুবা হবে না। তো চলো আগে চাটা করে দিয়ে নিই, তারপরে সবে তো 9:13 বাজে, ওই 10টা, এখনো আধা ঘন্টা আছে, আধা ঘন্টা পর আসবো রান্নাঘরে, গরম করব, তারপরে খাবো। ও আবার বড় কড়াইটাও আমার আবার ভরানো, কি করেছিলাম জানো বড় কড়াইটার মধ্যে, ও বেগুন ভাজা করেছিলাম, তার জন্য ভরানো। এই বড় কড়াইটা সাফ করতে হবে, বড় কড়াইটাই লাগবে, একবারেই গরম করবো, বুঝতে পারলে তো। তেলটা গরম করে একটা বাটিতে ঢেলে নিয়ে তারপর এই কড়াইটার মধ্যেই বিরিয়ানিটা গরম করব। একটু ব্যাক ক্যামেরা অন করে দেখাই, এই যে বিরিয়ানি 2 প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে আসছে। হ্যাঁ তো দেখো এই যে বসিয়ে দিয়েছি গরম করতে, ফুল আছে তো দিতে পারবো না, লেগে যাবে নতুবা, হালকা আছে দিয়ে রেখেছি। বিরিয়ানি যখন হয় তখনটাই খেতে ভালো লাগে, পুনরায় গরম করলে তার টেস্ট থাকে না। এখন দেখা যাক, খেতে বসলাম, ওনারা জিজ্ঞাসা করছি কেমন, বলছে খুব ভালো। আমি এখনো মুখে দিইনি, দাঁড়াও তোমাদের সামনেই মুখে দিই কেমন দেখি। বেশ ভালোই গরম করেছি কিন্তু, খারাপ না, ভালো। কতটা ভালো? না না ভালো, সত্যি ভালো। আমি অত কুইকখামি করি না প্রশংসা করতে, তাই না বলো বন্ধুরা? খারাপ বলবো মুখের উপরে, ভালো বলবো সেটাও মুখের উপরে। তোমার মতন চাপাইয়া চাপাইয়া প্রশংসা করি না, তুমি তো প্রশংসা করতেই পারো না। ভালো হয়েছে, ভালো। আর সেদিনে আনা কোল্ড ড্রিঙ্কস, একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটাই বের করলাম ওই যে। চলো খেয়ে নি। বন্ধুরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের দুজনে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরোটা সাবার করে দিয়েছি, ভালো হয়েছিল সেই কারণে সাবার করে দিয়েছি। 10:40 এখনো বাজে না, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর শেরু বাবা কোথায় বসে খাচ্ছে জানো, দাঁড়াও দেখাই। তো খায় না, ও খাচ্ছে শুয়ে শুয়ে, এই যে ওইখানটায় বসে আছে খেতে। আর এই যে দেখো শেরু শুয়ে শুয়ে খাচ্ছে, ওর খাওয়া মানেই শুয়ে শুয়ে। শুধু আমার কাছে যখন খায় তখন পার পায় না, তখন বসে থাকে, আর ভাতটা আমি খাইয়ে দিই। ওই যে মটর ভাজা চেবাচ্ছে, তো খাক, খেয়ে দিয়ে উপরে উঠে এসে এবার দাপাদাপি করবে কিছুক্ষণ, তারপরে শুয়ে পড়বে এবার। তো চলো আজকের দিনের মতন রুটিন কমপ্লিট, আবার আসবো কালকে। কালকে আবার সকালবেলা রান্না করে দিতে হবে, কারণ আজকে তো আর কিছু রান্না করিনি, শুধু ডাল আছে। দেখি কালকে ভাবছি, দেখি কালকে কি করব, কালকেই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আজকে বলে দিলে তো হয়েই গেল। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কালকে আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।